বসে যাও, নাহলে বসে এই যে সামনে বসে জানাবো, কারণ আমরা আসি, সভা করি, প্রত্যেকটা জায়গায় আমাকে যেতে হয়, যেটা আমার 7টা কনস্টিটিউয়েন্সি, আমার দিনে 3 থেকে 4টে জায়গা যেতে হয়, এরপরেও আমাকে আরও 3টে মিটিং অ্যাটেন্ড করতে হবে টালিগঞ্জ, যাদবপুরে। আমি সেই সকাল 7টায় বেরিয়েছি বাড়ি থেকে, কিন্তু জানেন তো প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি, ঠিক আছে, জিপে গাড়ি করছি বা কোনো জায়গায় সভা করছি, মঞ্চে বসে আছি, যারা সবাই দাঁড়িয়ে আছে, যারা আমার কর্মী ভাইরা আছে, তারা প্রত্যেকটা জায়গায় হাঁটছেন, জলের ব্যবস্থা করছেন, সবার কি প্রবলেম কি না প্রবলেম সেটা দেখছে। তাই জন্য আমি বলবো প্রত্যেকটা জায়গায় গিয়ে একটাই কথা বলি যে আমার কর্মী ভাইদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে। নতুন করে আমার কিছু বলার নেই, এটাই বলবো যে আপনারা পাশে ছিলেন, আপনারা আশীর্বাদ করেছেন, আপনারা আশীর্বাদের হাতটা মাথায় রেখেছিলেন। তাই জন্য আজকে যতটুকু অল্প আমার কাছে আছে, নাম বলুন, যতটুকু অল্প লোকে আমার ছিল, পুরোটাই আপনাদের জন্য। আপনারা আমার স্বপ্ন, আমি ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছি, আপনারা, কারণ আপনারা আমার ছবি না দেখলে, আপনারা আমার ভালো না বাসলে, আপনারা আশীর্বাদ না করলে আমি এই জায়গাটা আজকে পেতাম না। তাই জন্য এটাই বলতে চাই, এই আপনাদের ভালোবাসার ঋণটা তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, এটা সম্ভব না, এই জীবনে পারবো না আমি এই ঋণটা শোধ করতে। শুধু এটাই বলতে চাই যে আপনাদের জন্য কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই। যেই উন্নয়নের পথ দিদি দেখিয়েছে, সেই উন্নয়নের পথের আমরা সবাই সৈনিক হয়ে যদি একসাথে এগিয়ে যাই, দিদির স্বপ্নকে, দিদির হাতকে শক্ত করতে চাই। তাই জন্য আপনাদের সমর্থন চাই। আপনাদের সমর্থন পাবো তো? পাবো তো? আশীর্বাদের হাতটা মাথার উপরে পাবো তো? ভালোবাসাটা পাবো তো? কি হয় যখন আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে, তখন আমরা কি করি, স্বপ্ন এই সবচেয়ে বড় সুন্দর ঘরটা গেস্টের জন্য ছেড়ে দিই, তাই করি তো? আপনাদের হৃদয়ে যে সবচেয়ে বড় ঘরটা আছে, সেই সবচেয়ে বড় ঘরটা আমি আমার জন্য চাই, যাতে করে আমি আপনাদের জন্য, আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে, আপনাদের সাথে একসাথে, আপনাদের বোনের মতো, আপনাদের দিদির মতো, আপনাদের বন্ধুর মতো আপনাদের জন্য কাজ করে এগিয়ে যেতে পারি। সেই সময়টা আমি নিশ্চয়ই পাবো আপনাদের থেকে। পাবো তো? একটু জোরে শুনি না। আমি যতগুলো সভায় যাচ্ছি সেখানে দেখছি আমাদের আজকে লোকসভা 41% লোকসভা ক্যান্ডিডেট। আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন নিজেই মহিলা, এখানে কাউন্সিলর একজন মহিলা, আমি একজন মহিলা প্রার্থী। আর আমি যেখানে যাচ্ছি সেখানে আমি দেখছি 70% টার্ন আউট হচ্ছে মহিলাদের। আর আজকে মহিলারা এত অ্যাক্টিভলি পলিটিক্সের অংশ, এত অ্যাক্টিভলি প্রত্যেকটা জায়গায় কাজ করছে, তাদের সবার জন্য একটা জোরে হাততালি দেয়। দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে, দিদি আপনাদের জন্য অনেক কিছু করেছে, দিদি আপনাদের পাশে দাঁড়িয়েছে, দিদি আপনাদের খারাপ সময়, দিদি আপনাদের 34 বছর ধ্বংসস্তূপকে ঠিক করার চেষ্টা করেছে, চেষ্টা করছেন এখনো। 7টা বছর হয়েছে আমাদের, 8টা বছর আমরা যাচ্ছি। দিদির অনেক পরিকল্পনা, যেটা কন্যাশ্রী বিশ্ব সেরা হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের 1 কোটির ওপরে বেশি বোনেরা সাইকেল পাচ্ছে, পড়াশুনো করছে। আমরা 2 টাকা কিলো চাল দিদি সবাইকে করে দিয়েছে, যাতে সবার মুখে হাসিটা ফুটে উঠতে পারে। আমরা সস্তায় ওষুধের ব্যবস্থা করে দিয়েছে দিদি, যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন। আমরা যখন সরকারি হাসপাতালে যাই, আগে সরকারি হাসপাতালগুলো নিশ্চয়ই আপনারা দেখেছিলেন, আর এখন যখন সরকারি হাসপাতালগুলো দেখেন, তখন একটা ডিফারেন্স দেখতে পান তো? দেখতে পান তো? তাহলে আমাদের কর্তব্য কি? দিদি যখন আমাদের পাশে দাঁড়িয়েছে, দিদি যখন আমরা যখন এসছিলাম, দিদি যখন এসছিল, তখন হাজার হাজার কোটি টাকা নিজের মাথার উপরে লোন নিয়ে এসছিল, হাজার হাজার কোটি টাকা। তার মধ্যেও দিদি এত কিছু করেছেন এবং আপনাদের জন্য এখনো ভাবছেন, আর আপনাদের জন্যই কাজ করতে চান। তাই আমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে, আমরা দিদির হাতকে শক্ত করবই। আর আমরা একটু স্বার্থপরের মতো ভাবছি যে বাংলায় শুধু উন্নয়ন হবে, বাংলায় শুধু উন্নয়ন। কেন বাংলায় উন্নয়ন হবে? পুরো ইন্ডিয়াতে উন্নয়ন হবে। তার জন্যে কি করতে হবে? দিদিকে কি করতে হবে? তার জন্য দিদিকে প্রধানমন্ত্রী করে তুলতে হবে, যাতে আমার দেশের প্রত্যেকটা মেয়েরা কন্যাশ্রী পায়, আমার দেশের প্রত্যেকটা মেয়েরা সবুজ সাথী পায়, আমার দেশের প্রত্যেকে 2 টাকা কিলো চাল পায়, মিথ্যে পরিকল্পনা যেন কেউ না পায়। এই জন্যে দিদির পাশে দাঁড়াতে হবে। আর আগামী 19শে মে 4 নম্বর বোতাম, মনে রাখবেন, 4 নম্বর বোতাম টিপে দিদির হাতকে শক্ত করতে হবে।
প্রার্থী যে কেউ হতে পারে, প্রার্থী আমি হয়তো প্রার্থীর মুখ হতে পারি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সারা জীবন সবসময় একটাই মুখ থাকবে, তার নাম মমতা ব্যানার্জি। তিনি উন্নয়নের কাণ্ডারি, তিনি আমাদের গর্ব। ধন্যবাদ, পাশে থাকবেন আশীর্বাদ।